বিদায় নিয়েছেন। আগামীতে আমরা প্রাক্তন হবে যারা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় রয়েছেন, আমরা সবার জন্যই দোয়া করি। যেহেতু এই মিলন মেলা প্রথম মিলন মেলা, ইনশাল্লাহ আগামীতে যে মিলন মেলা আবার হবে, শুরু যেহেতু হয়েছে, ওই টেকনিক্যাল থেকে 1 নম্বর পর্যন্ত রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে শুধু মিলন মেলার কারণে, উপস্থিতির কারণে। আমাদের এই প্রথম মিলন মেলা যারা সহযোগিতা করেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই, অতিথিদেরকে ধন্যবাদ জানাই। আমরা কেমন ছিলাম শুধু একটি কথা বলেই বিদায় নিব। আমরা যখন ক্যাম্পাসে ছিলাম, আমাদের এক শিক্ষক একদিন আমাদেরকে বললেন, রওশন তোমরা যখন সালাম দাও আমাদের বুকটা ভরে যায়। আমি বললাম, স্যার কারণটা কি? বিগত সময় আমাদেরকে সামনে দিয়ে সালাম দেওয়া হতো ঠিকই, কিন্তু যেভাবে অসম্মানিত করা হতো সেটা মন থেকে মেনে নিতে পারতাম না। এর পরবর্তীতে আমরা দেখেছি, বিশেষ করে গাছিরিয়া দালবাড়ি আমরা যখন নেতৃত্বে ছিলাম, স্যাররা যখন দেশের বাইরে ছুটিতে যেতেন আমাদের জন্য বিভিন্ন উপহার নিয়ে আসতেন। আমাকে যখন 2005 সালে গুলি করা হয়, তখন এই কলেজের প্রিন্সিপাল ছিলেন ফিরোজা এবং ডিপার্টমেন্টের হেডরা তখন সব সাথে সাথে ছুটে গিয়েছিলেন। এই স্মৃতি কোনোদিনও ভোলার মতো নয়, এই স্মৃতি মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। ইনশাল্লাহ দ্বিতীয় অধ্যায় আবার কথা হবে বৃষ্টি ভোজের এই দিনের। আবার অভিনন্দন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এখন অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য দেবেন তারিক ইকবাল শামসী ভাই, সাবেক জিএস, বাংলাদেশ ছাত্র সংসদ। বিসমিল্লাহির রহমান। আজকে যারা কষ্ট করে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আর সামনে সময় নেই, সেজন্য আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। সবাইকে ধন্যবাদ এনেছি। আমাদের সময় সংকটের কারণে আমরা আমাদের সম্মানিত অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্য রাখার অনুরোধ করছি। এই মুহূর্তে আসছে শামীম পারভেজ ভাই। বাংলা কলেজে আজ বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাক্তন শিক্ষার্থীদের আজকের এই মহামিলন মেলা অনুষ্ঠানে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এই ঢাকা 14 আসনের মা মাটির মানুষের গর্ব, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা জননেতা ডক্টর মাহাদি আমিন, মঞ্চে উপবিষ্ট ঢাকা 14 আসনের মায়ের ডাকের সমন্বয়ক সংরক্ষিত নারী সংসদ সদস্য, অত্যন্ত প্রাণবন্ত বক্তা ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলিয়াপা, মঞ্চ উপবিষ্টগণ বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়িকা শহীদ নাসিরুদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের ছোট বোন, শহীদ সাইদুর রহমান নিউটনের সহধর্মিণী, যিনি সেই নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টি সহ আমাদের নতুন দিগন্তের সূচনা হবে। এই মিরপুরে এই 24 লক্ষ ঘনবসতিপূর্ণ এলাকার একটা মাত্র বিশ্ববিদ্যালয় কলেজ, সেই বিশ্ববিদ্যালয় আরো আলোকিত হবে। এবং যারা আজকে এই উপস্থিত আছেন সংসদ সদস্যবৃন্দ ও আমার সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থী ভাই বোনেরা বলেছি, অর্থাৎ আমার জন্য বক্তব্য কলবর বৃদ্ধি করা অত্যন্ত কষ্টদায়ক। আমি শুধু কিছু কথা বলতে চাই। আমরা সকলেই জানি যে আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, যিনি একসময় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় কাঁপিয়ে বাংলাদেশের মেধাবী শীর্ষ মেধাবী ছাত্র ছিলেন, যিনি আমাদের নিকটতম প্রতিবেশী, বাংলা কলেজের সবচেয়ে নিকটতম প্রতিবেশী। আমরা অনেক বিষয় বিবেচনা করে আমরা যাকে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নির্বাচিত করেছি এবং ওনার রাষ্ট্রীয় ব্যস্ত থাকা সত্ত্বেও আমরা বারংবার ওনাকে রিকোয়েস্ট করি। উপাধ্যক্ষ তাকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের অনুষ্ঠান সফল হয়ে ওনার এক্সেস মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনেক বেশি। সেই জন্য দাবিটা করছি, এই জন্য যে বাংলাদেশের ইতিহাসে বাংলা কলেজ একটা ইতিহাস। বিভিন্ন দেশে রয়েছে বাংলা যে কোনো ভাষার জন্য ইনস্টিটিউট হয়, ভাষার জন্য বিশ্ববিদ্যালয় হয়। আমাদের যেহেতু বাংলা কলেজ, আপনার সুযোগ আছে, আপনি বাংলা কলেজকে একটা বাংলা বিশ্ববিদ্যালয়ে আপনি রূপান্তরিত করবেন। এটা সকল থেকে আপনাদের কাছে আমাদের দাবি। আমাদের যেই পরিমাণ সম্পত্তি রয়েছে, আমাদের যেই পরিমাণ জায়গা রয়েছে, আপনারা দেখছেন আজকে বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ার কারণে আমরা আপনাদেরকে পিছনে নিতে পারছি না। যেই পরিমাণ জায়গা আমাদের সামনে রয়েছে তার থেকে কয়েক গুণ পিছনে আমাদের বেশি জায়গা রয়েছে। আমরা আমাদের ছাত্রী বোনেরা
বাংলা কলেজের কো এডুকেশনের কলেজ, আমাদের ছাত্রী বোনেরা দূর দূরান্ত থেকে আসেন। আমরা আপনার কাছে দাবি করছি যে একটি 10 তলা বিশিষ্ট ছাত্রী ভবন আপনি আমাদেরকে নির্মাণ করে দেবেন। আপনার কাছে দাবি জানাচ্ছেন যে বাংলা কলেজ, আমি শুরুতেই বলেছি, আপনি যদি পিছন দিকে যান আপনার নয়ন ভরে যাবে। বাংলা কলেজের যে নৈসর্গিক দৃশ্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলা কলেজকে দিয়েছেন। আপনি বাংলা কলেজকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বাংলা কলেজের উপরে একটা বিশেষ প্রজেক্ট করবেন, যেখানে বাংলা কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আবুল কাশেম স্যার থেকে শুরু করে অদ্যাবধি যত ছাত্র শিক্ষক কর্মচারী যারা মারা গিয়েছেন এবং যারা ঐতিহ্যবাহী সরকারি বাংলা কলেজের 1962 সাল থেকে অদ্যাবধি 2026 সাল পর্যন্ত যত ছাত্রছাত্রী পড়াশোনা করে বিদায় নিয়েছেন তাদের আজকের মিলন মেলায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা জনাব ডক্টর মাহাদি আমিন স্যার তাশরিফ এনেছেন, আরও অধ্যক্ষ মহোদয়রা তাশরিফ এনেছেন এবং আমাদের মাননীয় এমপি সাহেব তাশরিফ এনেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আজকের এই জুমাবারে সুন্দর বৃষ্টির অবস্থাটা ভালো করে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করেন। আসুন দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, জুমাবারে এই কলেজের প্রতিষ্ঠা লগ্নে এই পর্যন্ত যত ছাত্রছাত্রী পড়াশোনা করে বিদায় নিয়ে গেছেন আল্লাহ, তাদের আজকের মিলন মেলা তুমি তো দয়া করে কবুল করে নাও আল্লাহ। সকলের হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া নসিব করে দাও আল্লাহ। যত ছাত্রছাত্রী পড়াশোনা করে এখান থেকে চলে গেছে নাজাতের জরিয়া হিসাবে তো পূর্ণমিলনী অনুষ্ঠানে আমি সবাইকে